উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ট্রাক এবং নিহত ও আহতের সংখ্যা একাধিক। এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবে আমার সহকর্মী সুপর্ণা। ঘটনা ঘটেছে টুঙ্গিদিঘি অর্থাৎ করণদিঘির টুঙ্গিদিঘি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ট্রাকটি বস্তা বোঝাই ছিল এবং সেই ট্রাকটি উল্টে গিয়ে প্রায় 10 জন মারা গিয়েছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর এসেছে। তবে যে ঘটনাটা ঘটেছে তোমাকে জানাবো যে 34 নম্বর জাতীয় সড়কে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং এই ঘটনায় এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছে। আবারও জানিয়ে রাখি, টুঙ্গিদিঘির ঘটনা, টুঙ্গিদিঘির করণদিঘির টুঙ্গিদিঘি এলাকায় ঘটনা ঘটেছে। ট্রাক উল্টে গিয়ে বস্তা বোঝাই ট্রাক উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, যার জেরে 10 জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা একাধিক, এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে। এর আগেও একাধিক জায়গায় দুর্ঘটনার খবর ঘটেছে। তবে এই মুহূর্তে যে সব থেকে বড় ঘটনা টুঙ্গিদিঘিতে যে ঘটনা ঘটেছে 34 নম্বর জাতীয় সড়কে, সেখানে কিন্তু বস্তা বোঝাই ট্রাক উল্টে গিয়েছে। সেই ট্রাক উল্টে গিয়ে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় রীতিমতো কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে, আহতের সংখ্যাও কিন্তু একাধিক, এমনটাই অনুমান করা হচ্ছে। টুঙ্গিদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা যাকে বলে, ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। টুঙ্গিদিঘিতে প্রায় 10 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা একাধিক। 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। টুঙ্গিদিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে, যার জেরে 10 জন নিহত হয়েছে, এমনটাই খবর। এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি লাদম। তোমার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছে, কিভাবে ঘটেছে। অবশ্যই দেখো সুপর্ণা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, যখন দুর্ঘটনাটি ঘটে তখন প্রায় 8:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনাটি ঘটার ফলে কিন্তু এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া যে প্রায় 10 জনের মতন কিন্তু মারা গিয়েছেন এবং অনেকজন এখনো হয়তো চাপা পড়ে আছেন। উদ্ধার কাজ কিন্তু জোর কদমে চলছে এবং এই দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা আমরা জানার চেষ্টা করব। স্থানীয়জন অনেকজন রয়েছেন, আমরা জানার চেষ্টা করব। বলবেন কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল? আমি বলবো, বলতে পারছি। বলুন কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল। আমি আসলাম পরে। এখানে সাধারণ মানুষজন কিন্তু এত মানুষ মারা গেছে যে সবাই মর্মাহত, কেউ কিন্তু বলতে চাইছে না সুপর্ণা যে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তবে আমরা এখানে এসে যা জানতে পারি, সূত্র মারফত যা আমরা জানতে পেরেছি যে লরি বোঝাই গাড়িটি, প্রথমত ভুট্টা লরি বোঝাই গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী এবং এখানে এসেই টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে মুহূর্তে পৌঁছে যায় সেই মুহূর্তে কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং যে সিভিক ভলেন্টিয়ার এখানে কর্তব্যরত ছিলেন তাকেও কিন্তু এই ধাক্কায় উড়িয়ে দেয়, তিনি যে সরাসরি মারা গেছেন বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি এবং আশঙ্কাজনক অবস্থায় অনেকজনকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকজন রয়েওছেন, আমরা জানার চেষ্টা করব। দাদা, আপনি বলতে পারবেন কিভাবে ঘটনাটি ঘটেছে? না, আমার জানা নেই, আমি পরে আসলাম। তো
এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে এবং অসংখ্য গাড়ি ঘোড়া কিন্তু আটকে গেছে। আমি তোমাকে সুপর্ণা জানিয়ে রাখি, এই 34 নম্বর জাতীয় সড়ক প্রায় 6 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ। কোনো দিকেই যানবাহন কিন্তু চলাচল হচ্ছে না, অর্থাৎ না শিলিগুড়ি থেকে কেউ কলকাতা যেতে পারবে, না কলকাতা থেকে কেউ শিলিগুড়ি যেতে পারবে। এবং এই উদ্ধার জানতে চাইবো, এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার জেরে আহতের সংখ্যা কত বলে অনুমান করা যাচ্ছে? দেখো সুপর্ণা, প্রশাসনিক সূত্রে যা খবর পাচ্ছি, আহতের সংখ্যা কিন্তু এখনো জানা যায়নি। আহতের সংখ্যা আবার বাড়তে পারে এবং তার সাথে সাথে তোমাকে জানিয়ে রাখি, মৃতের সংখ্যাও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করা হচ্ছে। কেননা এখনো পর্যন্ত অসংখ্য জনকে কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনো উদ্ধার কাজ চলছে। প্রায় 1 ঘন্টা যাবৎ এই উদ্ধার কাজ চলছে, আর কতক্ষণ চলবে তা পুরোপুরি কিন্তু বলা যাচ্ছে না। এবং যতক্ষণ না পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাচ্ছে এই উদ্ধার কাজ, কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, সেই সংখ্যা, আহত এবং নিহতের সংখ্যা, দুই সংখ্যায় কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা করা হচ্ছে। তো এখনো পর্যন্ত যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু ঠিক বলতে পারছে না, কেননা হঠাৎ করে এই দুর্ঘটনাটি ঘটে যায়। সুবর্ণা, একেবারে লগম, যে আমি আরো একটি বিষয় স্পষ্ট করে জানতে চাইবো যে এই যে দুর্ঘটনাটা কিসের সঙ্গে কিসের ঘটেছে যদি একটু জানাও, বা এই যে দুর্ঘটনায় এতজন মারা গিয়েছে, যে খবর পাচ্ছি যে 10 জন নিহত হয়েছে, এবং আমরা যে ছবি দেখিয়েছি, তুমি যে ছবি আমাদেরকে দেখিয়েছো, দেখা যাচ্ছে যে একটি মাল বোঝাই ট্রাক উল্টে গিয়েছে, প্রচুর বস্তা রয়েছে, এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে? ওভারলোড হয়ে যাওয়ার জন্য এই ঘটনা ঘটেছে, নাকি কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটেছে, বা কি ঘটেছে যদি একটু স্পষ্ট করো আমাদের। অবশ্যই সুপর্ণা, দেখো আমি তোমাকে আমার সাথে যে চিত্র সাংবাদিক রয়েছেন তাকে বলবো সেই চিত্র দেখাতে, যেখানে উদ্ধার কাজ চলছে। আমি তোমাকে আবার বলে রাখি যে এই যে গাড়িটির সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই গাড়িটি ভুট্টা বোঝাই গাড়ি ছিল এবং সেই ভুট্টাগুলোরও উদ্ধার কাজ চলছে, অর্থাৎ রাস্তা পরিষ্কারের কাজ চলছে। এবং সরাসরি গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী ছিল এবং হঠাৎ করেই এখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমরা যতদূর জানতে পারছি, সূত্র মারফত যতদূর জানতে পারছি, সামনে হয়তো কোনো ছোট যানবাহন রয়েছিল, যাকে বাঁচাতে গিয়ে কিন্তু এরকম এক দুর্ঘটনার কবলে পড়ে এবং এই দুর্ঘটনার ফলে আর কত মানুষজন চাপা রয়েছে। এখানে তোমাকে সুবর্ণা আরও একটা কথা বলে রাখি, দুটো ইঞ্জিন কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে, জেসিবি ইঞ্জিন, এবং সেই ইঞ্জিনে তারা উদ্ধার কাজ কিন্তু পুরো চলছে এবং আর কতক্ষণ চলবে তা বলা যাচ্ছে না। এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুবই মর্মাহত, তারা কিন্তু কেউ বলতেও চাইছেন না এই বিষয়ে কিভাবে ঘটনাটা ঘটেছে। হঠাৎ করে ঘটনাটি ঘটেছে, কারো হয়তো চোখে পড়েছে, কিংবা কেউ হয়তো দেখার পরই হতবাক হয়ে গেছেন। এরকমই এক নির্মম দুর্ঘটনা তারা আশাই করতে পারেনি, যে কারণে সবাই মর্মাহত। এবং আরও একবার তোমাকে জানিয়ে রাখি যে লরিটি, অর্থাৎ যে ভুট্টা বোঝায় লরিটি সরাসরি এখানে আসে ধাক্কা মারে, তার সামনের যে অংশ, অর্থাৎ ড্রাইভার এবং হেল্পার যেখানে বসে, সেই অংশ কিন্তু পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই চিত্র আমি দেখাতে বলবো, আমার সাথে চিত্র সাংবাদিক রয়েছে আনন্দ, সেই চিত্র তুমি দেখতেই পাচ্ছ এবং আমাদের দর্শকরা যারা রয়েছেন তারাও হয়তো দেখছেন। এবং দু সাইডেই এই 34 নম্বর জাতীয় সড়কের দুপাশেই কিন্তু প্রচুর মানুষ জমায়েত করেছেন এই উদ্ধার কাজে, তারাও হাত লাগাচ্ছেন এবং তারাও সাহায্য করছেন এই উদ্ধার কাজে। এবং পুরোপুরি 34 নম্বর জাতীয় সড়ক এখনো পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। যান চলাচল যে স্বাভাবিক ছন্দে চলতো তা কিন্তু পুরোপুরি এই মুহূর্তে রুদ্ধ হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আর কতজন উদ্ধার হতে বাকি তা কিন্তু এখনো বলা যাচ্ছে না, তবে আশঙ্কাজনক অবস্থায় অনেকজন রয়েছেন। তোমাকে আরও একবার জানিয়ে রাখি সুপর্ণা, নিহত এবং আহতের সংখ্যা কিন্তু বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনিক মহলের সূত্র মারফত আমরা যা জানতে পারছি। লদব, দেখো যেমনটা তুমি বললে যে নিহত আহতের সংখ্যা বাড়তে পারে এবং 10 জন নিহত হয়েছে, তো আমি তোমার কাছে যেটা জানতে চাইছি যে 10 জন নিহত হয়েছে তারা কি ওই লরিরই খালাসি, নাকি কোথাও স্থানীয় বাসিন্দারা ছিলেন তারাই লরির নিচে চাপা পড়ে গিয়েছে? অবশ্যই সুপর্ণা, দেখো এই মুহূর্তে উদ্ধার কর্মসূচি জোর কদমে চলছে। আরও তো ব্যাপার তোমাকে আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব, পুরো ঘটনাস্থলটা আমি দেখানোর চেষ্টা করব। এবং এখানে এসে গাড়ি যখন ধাক্কা হয়, সরাসরি এই দুর্ঘটনাটি ঘটে, দুর্ঘটনার ফলে যা ট্যাঙ্কারে যা তেল ছিল তা কিন্তু চারিপাশে ছড়িয়ে পড়ে এবং সেটাকে জল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। এবং এখানে ইতিমধ্যে অনেকগুলি অ্যাম্বুলেন্স কিন্তু এসেছে, অনেকজনকে উদ্ধার করে নিয়েও যাওয়া হয়েছে।
এখানে দুটো জেসিবি এসছে, সেই জেসিবির মাধ্যমে উদ্ধার কর্ম চলছে। এখানে কিন্তু দমকলের ইঞ্জিনও ইতিমধ্যে পৌঁছে গেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মোকাবিলা হচ্ছে, এই উদ্ধার কর্মসূচি চলছে। সুপর্ণা, আমি তোমাকে জানিয়ে রাখি, এবং এই উদ্ধার কর্মসূচি আর কতক্ষণ চলবে, কতক্ষণ ধরে চলবে তা বলতে পারছি না, তবে কথা বলার চেষ্টা করবো। দাদা, বলতে পারবেন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে? অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি কখন এসেছেন? আমি তো জানি না, আমি বাইরে, আমি ড্রাইভার আছি, হরিশ্চন্দ্রপুর বাড়ি আমার। কি শুনলেন, কিভাবে এই যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভোটার গাড়ি, হ্যাঁ, এই যে ভুট্টার গাড়ির সাথে কিসের সংঘর্ষ হয়? সংঘর্ষ আমি অত বলতে পারবো, আমি ছিলাম না তো। কি শুনলেন আপনি এখানে? অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একা অ্যাক্সিডেন্ট হয়েছে না? না, 10 লোক চাপা গেছে বলছে। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে না কোনো কিছুর সাথে? ওটা বলতে পারবো না, আমি তো গাড়ি নিয়ে এসেছি না। দেখো সুপর্ণা, হঠাৎ করে এই দুর্ঘটনাটি ঘটে যাওয়ার ফলেই কিন্তু কেউ বলতে পারছেন না। হ্যাঁ, তবে এখানে অসংখ্য মানুষজন যে চাপা পড়েছে তা কিন্তু এনারা বলছেন, এবং পুরোপুরি কিভাবে অ্যাক্সিডেন্টটি ঘটনাটি ঘটেছে তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন। এবং যারা হয়তো, যে সমস্ত সাধারণ মানুষ হয়তো রয়েছেন এখানে, দেখেছেন কেউ হয়তো খুবই মর্মাহত হয়ে গেছেন, যে কারণে কিন্তু কেউ বলতেও চাইছেন না। আবার কেউ হয়তো পরে এসেছেন। এই মুহূর্তে প্রচুর জনসমাগম, প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর মানুষ এসেছেন এই উদ্ধার কাজে। তারাও কিন্তু হাত বাড়িয়েছেন যাতে করে খুব শীঘ্রই এই উদ্ধার কর্মসূচি সম্পূর্ণ হয়। আমি তোমাকে সেই উদ্ধারের আমি চিত্রটি দেখানোর চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক রয়েছেন, আনন্দ রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে জেসিবির সাহায্যে এই উদ্ধার কর্মসূচি চলছে যেভাবে। এবং তোমাকে আরও একবার বলে রাখি যে ভুট্টা বোঝায় গাড়ি, অবশ্যই নিশ্চিন্ত অনেক বড় বোঝায় গাড়ি। তবে আরও একটা কথা আশঙ্কা করা হচ্ছে, হয়তো ওভারলোডের কারণে এই দুর্ঘটনাটি ঘটে যেতে পারে, কি নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে, তা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে এখনো পর্যন্ত আমি আবারও আসবো তোমার কাছে, আপাতত তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসেছে যে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার তিনি বক্তব্য রেখেছেন, যে সমস্ত আহত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের বক্তব্য আমরা শুনবো। ওখানে আমরা দেখলাম যে একটা ভুট্টার গাড়ি পাল্টি করেছে, মানে অনেক লোক চাপা পড়েছে। আমরা তার মধ্যে 6-7টাকে নিয়ে আসতে পেরেছি রায়গঞ্জে। আরও অনেক চাপা পড়ে আছে, অনেক লোক, অনেক পুলিশ ওখানে এখন উদ্ধার করতেছে। যাচ্ছি আমরা, আবার দেখি কতক্ষণ পাওয়া যায়। কিরকম যাদেরকে নিয়ে আসলেন তাদের কিরকম ইনজুরি? ও ভালোই, মানে একজনের তো মাথাতে লেগেছে, মোটামুটি 8-10 জনের উপরে থাকতে পারে। মারা গেছে শুনতে পারছি যে 5-6 জন মারা গেছে, ওই ভিতরেই আছে গাড়ির ভিতরে, যেগুলো বাইর করতে পারেনি আর কি। যাদেরকে নিয়ে আসলেন ওদের ইনজুরি কেমন? ভালো ইঞ্জুরি আছে, কোথায় কোথায়? হ্যাঁ মাথাতে লেগেছে। ওখানে আমরা দেখলাম যে একটা ভুট্টার গাড়ি পাল্টি করেছে, মানে অনেক লোক চাপা পড়েছে। আমরা তার মধ্যে 6-7টাকে নিয়ে আসতে পেরেছি রায়গঞ্জে। আরও অনেক চাপা পড়ে আছে, অনেক লোক, অনেক পুলিশ ওখানে এখন উদ্ধার করতেছে। যাচ্ছি আমরা, আবার দেখি কতক্ষণ পাওয়া যায়। কিরকম যাদেরকে নিয়ে আসলেন তাদের কিরকম ইনজুরি? ও ভালোই, মানে একজনের তো মাথাতে লেগেছে, মোটামুটি 8-10 জনের উপরে থাকতে পারে। মারা গেছে শুনতে পারছি যে 5-6 জন মারা গেছে, ওই ভিতরেই আছে গাড়ির ভিতরে, যেগুলো বাইর করতে পারেনি আর কি। যাদেরকে নিয়ে আসলেন ওদের ইনজুরি কেমন? ভালো ইঞ্জুরি আছে, কোথায় কোথায়? হ্যাঁ মাথাতে লেগেছে। একেবারে শুনলেন যে অ্যাম্বুলেন্স ড্রাইভার তিনি বলছেন যে যাদেরকে তিনি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে এসেছেন তাদের কিন্তু আশঙ্কাজনক অবস্থা, কিছু জনের মাথা থেতলে গিয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং আমার প্রতিনিধি তিনি যেমনটা জানালেন যে এই যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থল থেকে যারা চাপা পড়ে গিয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার কার্য চলছে। ইতিমধ্যেই কিন্তু সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে নদন, তোমার কাছে যেমনটা জানছিলাম যে এই মুহূর্তে তুমি যেমনটা জানাচ্ছিলে যে উদ্ধার কার্য চলছে, তোমার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো যে এই উদ্ধার কাজ কতক্ষণ চলবে বলে জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, এখনো কিন্তু বলা যাচ্ছে না আর কতক্ষণ এই উদ্ধার কর্মসূচি চলবে। তবে হ্যাঁ, একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে এই উদ্ধার কর্মসূচি চলছে। এখানে যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু হাত লাগিয়েছেন। তোমাকে আরও একটি চিত্র দেখাবো এখানের এই দুর্ঘটনার, একটি ছোট্ট গাড়ির সাথে। ছোট্ট গাড়ি কিন্তু পিছন থেকে, তোমাকে সেই চিত্র দেখাচ্ছি যেভাবে কিন্তু পিছন থেকে মেরেছে, এই দুর্ঘটনার সাথে যুক্ত। এবং এই গাড়িটির পিছনের যে অবস্থা, আমি তোমাকে সেই চিত্রটাও দেখাবো, যেভাবে দুমড়ে মুচড়ে গেছে সেই চিত্র আমি তোমাকে দেখাচ্ছি। যে এখানে যে এত ভয়াবহ এক দুর্ঘটনা
দুর্ঘটনা ঘটে গেছে তা এটাই তার সব থেকে বড় প্রমাণ। এবং এখনো যে এই উদ্ধার কাজে মানুষজন যে চাপা পড়ে আছেন, আশঙ্কা করা হচ্ছে কতজন রয়েছেন এখনো কিন্তু তা বলা যাচ্ছে না। আমার চিত্র সাংবাদিক রয়েছে আনন্দ, আমি তাকে সেই চিত্র দেখাতে বলবো যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। এবং তার সাথে সাথে আমি তোমাকে বলি যে এখনো পর্যন্ত উদ্ধার কর্মসূচি যেমন চলছে, অনেকজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হসপিটালে নিয়েও যাওয়া হয়েছে। একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে এই উদ্ধার কর্মসূচি চলছে। আর সুপর্ণা, তোমাকে বলে রাখি এই উদ্ধার কর্মসূচি আর কতক্ষণ চলবে তা হয়তো আমরা বলতে পারছি না, কি প্রশাসনও বলতে পারছে না যে আর কতক্ষণ চলবে। তবে হ্যাঁ, যত শীঘ্র সম্ভব এই উদ্ধার কাজ কিন্তু চলছে। হ্যাঁ, আরও একটা কথা তোমাকে বলে রাখি যে আশঙ্কা করা হচ্ছে যে নিহত এবং আহতের সংখ্যা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে সেই চিত্রগুলো দেখাবো, যেভাবে পুরো রাস্তার যে পরিস্থিতি, যে অবস্থা, সেই পরিস্থিতিটা দেখাবো। এবং তোমাকে সেখানে দেখবো যেখানে সেই ভুট্টা বোঝায় গাড়ি এবং যে ভুট্টাগুলোকে সরিয়ে রাস্তা ফাঁকা করার প্রচেষ্টা করা হয়েছে। আমি তোমাকে সেই চিত্রটাও দেখাবো, সেই বস্তা বোঝায় সেই ভুট্টা, আমি সেই চিত্রটা দেখাবো। আমার চিত্র সামনে রয়েছে আনন্দকে বলবো সেই চিত্রটা দেখাতে। তুমি সামনের দিকে দেখতেই পাচ্ছ সুপর্ণা, কি হারে সামনের দিকে কি হারে তুমি দেখো ভুট্টা বোঝাই করা ছিল পুরো। ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে এই মুহূর্তে ঘটনাস্থলের পরিস্থিতি কিন্তু যথেষ্টই ভয়াবহ। তবে ঘটনাস্থলে ঠিক কি ঘটনা ঘটেছিল স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শুনবো। আর এটা টুঙ্গিদিঘি মেন বাস স্ট্যান্ডে ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ একটা বড় টেলার খুব দ্রুত গতিতে একদম ওই পাশ থেকে এসে নিয়ে এখানে ডিভাইডার আছে, ডিভাইডারে খুব সজোরে একদম আঘাত করে, এবং আঘাত করার ফলে এখান থেকে ট্রেলারটা মাল বোঝাই ছিল, সেই ট্রেলারটা এখান থেকে পাল্টি খেতে এখানে বেশ কিছু এখানে টোটো, পাশ দিয়ে টোটো থাকে এবং আশেপাশের লোকজনও থাকে। বেসিক্যালি এটা সন্ধ্যার সময় মানুষজন এখানে আড্ডা মারে বা চা ফা খায় বা দোকানদার একদম থাকে, অনেক সময় বা অনেক কাস্টমারও থাকে। সেই সময় হঠাৎ করে লরিটাকে এখান থেকে এত জোরে এসে ধাক্কা মারার পরে এখান থেকে পাল্টি খেতে এখানে লোকজন যা ছিল সেখান থেকে সপাটে সকলকে নিয়ে গিয়ে সেই গাড়িটা গিয়েও তাদের উপরে চাপা পড়ে, এবং সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় মানুষজন যা ছিল সবাই এবং প্রশাসন সেই সঙ্গে দ্রুততার সঙ্গে এখানে পৌঁছায় এবং পৌঁছে সেখান থেকে উদ্ধার কার্য শুরু করে। উদ্ধার কার্য করার পরে দেখা যায় যে ইতিমধ্যে সেখানে একটা সিভিক ভাই ছিল, আমাদের সিভিক ভাইও আমাদের যা দেখলাম তাতে করে একজন সিভিক ভাই সেখানে স্পটেই একটা দুর্ঘটনা হয়েছে। সেই সঙ্গে একটা ভ্যানওয়ালা ছিল, ভ্যানওয়ালাটাও খুব সম্ভবত তিনিও স্পট হয়েছেন, এবং তার সঙ্গে 4-5 জন আরও ছিল যারা গুরুতর আহত অবস্থায়, তারা এখন হসপিটালে আছে। তাদেরকে খুব দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা শুনলাম স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। ভুট্টা বোঝাই লরি উল্টে গিয়ে দুর্ঘটনা, এর জেরে মৃত্যু হয়েছে 10 জনের, এবং আহত এবং নিহতের সংখ্যা কিন্তু এখনো বাড়তে পারে এমনটাই কিন্তু অনুমান, এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কার্য চলছে।